স্বামী এবং স্ত্রীর মাঝে যদি এই ৫টি বিষয়ের গুণ থাকে তাহলে ওই ফ্যামিলির ভিতরে আল্লাহ পাক বরকত দিবেন, রহমত নাজিল করবেন। কোনো সময় স্বামী স্ত্রীকে ছাড়তে চাইবে না, স্ত্রী তার স্বামীকে ছাড়তে চাইবে না। অর্থাৎ ডিভোর্স কখনোই হবে না। একজন আরেকজনকে ছেড়ে দিয়ে অন্যত্র থাকবে, অন্য চিন্তাধারা করবে, পরকীয়ার চিন্তাধারা করবে, কখনোই হবে না, সম্ভব না। এই ৫টা বিষয়ের গুণ কোরআন এবং হাদিস থেকে নেব। সম্মানিত ভাই, বর্তমান পৃথিবীর দিকে তাকালে দেখা যায় স্বামী তার স্ত্রীকে ছেড়ে দিতেছে, স্ত্রী তার স্বামীকে ছেড়ে দিতেছে, তালাক হইতেছে, শুধু তালাক আর তালাক। বর্তমান জামানায় বিয়ে যতটা হয় তার চেয়ে বেশি তালাক হয়। তার কারণ কি? স্বামী এবং স্ত্রীর মাঝে এই ৫টি বিষয়ের গুণ নেই। সম্মানিত ভাই এবং বোনেরা, এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে সংসারের ভিতরে শান্তি আর শান্তি আসবে, আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে ইনশাআল্লাহ। ১ নাম্বার হচ্ছে ধৈর্য। ১ নাম্বার যে বিষয়টা আমাদেরকে শিখতে হবে সেটা হলো ধৈর্য। অনেক ফ্যামিলিতে দেখা যায় স্বামীর ধৈর্য আছে, স্ত্রীর ধৈর্য নেই, আবার স্ত্রীর ধৈর্য আছে, স্বামীর ধৈর্য নেই। উভয়কে ধৈর্য ধারণ করতে হবে। যদি কোনো সময় দেখা যায় যে স্বামী একটু রাগ করে ফেলেছে, তখন স্ত্রীকে ধৈর্য ধারণ করতে হবে। আবার স্ত্রী রাগ করেছে, স্বামীকে ধৈর্য ধারণ করতে হবে। শুধু এক পক্ষে একজনই শুধু সয়ে যাবে, আরেকজন শোবে না, আরেকজন ধৈর্য ধারণ করবে না, তাহলে কিন্তু সংসার টিকবে না। সেজন্য একজন যদি রাগ করে আরেকজনকে ধৈর্য ধারণ করতে হবে, আরেকজন রাগ করলে আরেকজনকে ধৈর্য ধারণ করতে হবে, তাহলে সংসারটা আপনার ফ্যামিলি, আপনার গোছানো সংসারটা সুন্দর হবে ইনশাআল্লাহ। এই ধৈর্য সম্পর্কে আল্লাহ পাক সূরাতুল আসরের ভিতরে বলে, জান্নাতে যাওয়ার 4টি গুণের ভিতরে একটি গুণ হলো ধৈর্য ধারণ করা। তাহলে আমরা যে ভাই এবং বোন আমার ভিডিওটি দেখতেছেন, কথাগুলো শুনতেছেন, সংসারকে সুন্দরময় করার জন্য 1 নাম্বার গুণ ধৈর্য ধারণ করতে হবে। 2 নাম্বার সেটা হলো ভালোবাসা। আমরা অনেকেই ভালোবাসা শব্দটি এক কথার ভিতরে এনেছি, ভালোবাসা, তুমি আমাকে ভালোবাসো। ভালোবাসা বলতে হচ্ছে আপনি আপনার স্ত্রীর প্রতি তার কি প্রয়োজন আপনি পূর্ণ করে দেবেন। স্ত্রীর জন্য স্বামীর প্রতি ভালোবাসা হচ্ছে স্বামীর কি কি প্রয়োজন আপনি তার প্রয়োজনগুলো মেটাবেন, প্রয়োজনগুলো পূর্ণ করবেন। স্বামী বাহির থেকে এসেছে, আপনি তার মাথায় একটু সালাম দিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিতে পারেন, তাকে 1 গ্লাস শরবত দিতে পারেন। তার কষ্ট হয়েছে, কষ্ট দূর করার জন্য আপনি এক কথায় আপনি প্রকাশ করতে পারেন যে আপনি অনেক কষ্ট করেন আমাদের জন্য। দেখবেন স্বামীর মনটা ভুলে যাবে, সে পরকীয়ার কোন ধরনের চিন্তা ফিকির করতেই পারবে না, মাথায় আনতে পারবে না। আবার স্ত্রী যে অনেক কষ্ট করলে, অনেক কষ্ট করে রান্না বান্না করে সন্তানদেরকে রাখে, আপনি বাসায় এসে স্ত্রীকে বললেন যে তুমি অনেক কষ্ট করে রান্না করো, সন্তানদেরকে রাখো, এই কথাগুলো বললে দেখবেন যে স্ত্রীর মন ভুলে যাবে। সেজন্য ভালোবাসা এক কথা নয়, ভালোবাসা হচ্ছে স্বামী এবং স্ত্রী উভয়কে বুঝিয়ে নেওয়া, উভয়ের প্রয়োজনগুলো পূর্ণ করা, ঘরে সংসার সুন্দর হবে, সুখময় হবে ইনশাআল্লাহ। 3 নম্বর গুণ হচ্ছে পরিকল্পনা করা। এই পরিকল্পনা স্বামী এবং স্ত্রী উভয়জনকে করতে হবে। দুইজনে মিলেই সংসারের বিষয়গুলো আলোচনা করে কিভাবে সুন্দরময় করা যায়, সুন্দর করা যায়, পরিকল্পনা করতে হবে। স্বামী বাহিরে কাজ করে, স্ত্রী বাসায় থাকে, আপনি এবার পরিকল্পনা করুন, স্বামীর সাথে শেয়ার করুন। স্বামী স্ত্রী বাড়িতে থাকে, আপনি বাহিরে কাজ করেন, কাজের ফাঁকে ফাঁকে আপনি পরিকল্পনা করে স্ত্রীর সাথে আলোচনা করুন, দুইজনে পরামর্শ করে সংসারটাকে গুছিয়ে নেন, দেখবেন অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। 4 নম্বর পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, পরিষ্কার থাকা। এই বিষয়টা স্বামীর চেয়ে স্ত্রীর বেশি দরকার। স্বামী বাহিরে কাজ করে বাড়িতে এসে যদি আপনাকে দেখে স্ত্রী যদি অপরিষ্কার থাকে, তাহলে অন্যদিকে তার নজর চলে যায়, অন্যদিকে তার মন চলে যায়। যত কষ্টই হোক বোন, আপনাকে বলছি, আপনি বাড়িতে যত কষ্ট করে কাজ করেন, অনেক কিছু করেন আপনি, কিন্তু কাজ করে আপনি আপনার স্বামীর জন্য পরিষ্কার হয়ে আপনি গুছিয়ে নিজেকে স্বামীর জন্য গুছিয়ে রাখবেন, দেখবেন আপনার স্বামী পরকীয়া করবে না, অন্যদিকে নজর দেবে না, আপনার সংসারটা অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। 5 নাম্বার শুদ্ধ জীবন। যদি স্বামী এবং স্ত্রী কোন সময় কোনোভাবে ভুল হয়ে যায়, আপনি নির্দ্বিধায় আপনার স্বামীকে বলে দেন যে স্বামী ভুল হয়েছে, সরি। আপনি স্বামী, আপনার ভুল হয়েছে, আপনার স্ত্রীকে সরি বলতে সমস্যা কি? সমস্যা নেই তো। সংসারটাকে টিকিয়ে রাখার জন্য, ভালো রাখার জন্য
সন্তানগুলোকে সুমানুষ সুনাগরিক বানানোর জন্য আপনার স্ত্রীকে আপনি বলতেই পারেন সরি, এতে দোষের কোনো কিছু নেই। সেজন্য কোনো ভুল হয়ে গেলে সরি বলে আপনার নতুন ভাবে সুন্দর করে জীবনটাকে আবার শুরু করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বোন বোনেরা, ইসলামিক এই কথাগুলি আপনার কাছে যদি ভালো লাগে থাকে অবশ্যই অন্য ভাই এবং বোনকে জানানোর জন্য, সংসারটা সুন্দর করে সাজানোর জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন, সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। একটি লাইক করে দিবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন কি ধরনের আমলের কথা জানতে চান। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।